হ্যালো এভরিওয়ান। অপারেশন সিন্দুর নিয়ে অনেক জল্পনা তৈরি হয়ে রয়েছে এবং সারা দিন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন নিউজ চ্যানেলগুলো সেই অপারেশন সিন্দুরের ডিটেলস পাবলিশ করছিল, কিন্তু আমাদের কাছে প্রপার ডিটেলস আসছিল না। সো এখন জাস্ট কিছুক্ষণ আগে ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে একটা প্রেস ব্রিফিং এসছে, যেখানে অপারেশন সিন্দুরের সমস্ত ডিটেলস শেয়ার করা হয়েছে এবং এই যে ডিটেলস যথেষ্ট শকিং। এবং এই ডিটেলসের মধ্যে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওর মধ্যে শেয়ার করব যে কিভাবে ইন্ডিয়ান আর্মি এই পুরো অপারেশনটাকে কন্ডাক্ট করেছে, কোন কোন মিসাইলকে ইউজ করেছে এবং কোন ধরনের ফাইটার জেটকে ইউজ করা হয়েছে এবং কোন কোন ক্যাম্পগুলোকে লোকেট করে টার্গেট করা হয়েছে। এই সমস্ত কিছু এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই চ্যানেলের ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। দেখুন অ্যাকচুয়ালি ঘটনাটা কী হয়েছে। অপারেশন সিন্দুর রাত 1:05 থেকে 1:25 মধ্যে কমপ্লিট হয়েছে, অর্থাৎ 20 মিনিটের মধ্যে ইন্ডিয়ান আর্মি বিশাল বড় ধরনের স্ট্রাইক 9টা জঙ্গি ঘাঁটিতে কিন্তু করেছে। যেটা প্রেস ব্রিফিং থেকে জানা যাচ্ছে যে এই যে ঘাঁটিগুলো যেগুলো চুজ করা হয়েছে সেগুলো র্যান্ডমলি কোনো জায়গাকে চুজ করে নেওয়া হয়নি। এই জায়গাগুলোকে প্রপার ইনফরমেশান পেয়ে প্রপার ওখানে যে জঙ্গি ঘাঁটি রয়েছে সেগুলোকে টার্গেট করেই কিন্তু এই টার্গেটটা কিন্তু করা হয়েছে। এবং আমরা জানি কিছুক্ষণ আগে পিএম মোদি তিনিও প্রেস ব্রিফিং করেছেন যে এটা একটা খুব ভালো ধরনের প্রিসাইজ টার্গেটে ইন্ডিয়ান আর্মি অ্যাটাকটা করেছে। এবার যদি আসি যে এই টার্গেটে কোন কোন জায়গাগুলোকে নিয়ে আসা হয়েছে, দেখুন সবথেকে শকিং ডিটেলস যেটা বেরিয়ে আসছে যে ইন্ডিয়ান আর্মি অনেক দিন থেকে কিন্তু নজরদারির মধ্যে সমস্ত কিছুটা রাখছিল। তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে যেটা জানানো হয়েছে যে আজমল কাসব এবং ডেভিড হাডলি যে 26/11 যে মুম্বাই অ্যাটাক হয়েছিল সেই অ্যাটাকের যে মাস্টার মাইন্ড ছিল ডেভিড হাডলি, এবং আজমল কাসাবকে যে ট্রেন করা হয়েছিল সেই জায়গাগুলোকে লোকেট করা হয়েছিল। এবং এখানে শুধুমাত্র পেহেলগাম অ্যাটাকের যারা মাস্টার মাইন্ড ছিল তাদের যে জঙ্গি ঘাঁটিকে অ্যাটাক করা হয়েছে তা কিন্তু নয়। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে 9টা এরকম জঙ্গি ঘাঁটিকে কিন্তু টার্গেট করা হয়েছে এবং ইন্ডিয়ান আর্মির তরফ থেকে বা ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে তার কিন্তু প্রপার ম্যাপ পাবলিশ করা হয়েছে। আমরা দেখলাম যে আমাদের যে ফরেন সেক্রেটারি রয়েছে বিক্রম মিশ্রি এবং তার সঙ্গে সঙ্গে দুজন ওমেন কমান্ডারকে কিন্তু ইনক্লুড করা হয়েছিল এই প্রেস ব্রিফিংয়ে। একজন ছিল কর্নেল সোফিয়া কুরেশি এবং আরেকজন ছিল কিন্তু ভূমিকা সিং। নাও এই যে দুজন উইং কমান্ডার, একজন ভূমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশি, এরা কিন্তু যথেষ্ট পারদর্শী এবং ব্যাটেল ফিল্ডে অনেক দিন ধরেই রয়েছে। এবং যাই হোক, এই সোফিয়া কুরেশি কিন্তু অনেক দিন ধরেই নিউজে ছিল। সোফিয়া কুরেশি এর আগে কিন্তু রাশিয়া, চীন এবং ইন্ডিয়ার যে বিভিন্ন ধরনের যে মিলিটারি এক্সারসাইজগুলো হয়েছিল সেখানে কিন্তু পার্টিসিপেট করেছিল। আর ভূমিকা সিং আমরা জানি ইন্ডিয়ান এয়ারফোর্সের একজন উইং কমান্ডার এবং স্ট্যান্ড অফ ওয়েপন এবং তার সঙ্গে সঙ্গে কমিউনিকেশন ডিভাইসে যথেষ্ট পারদর্শী কিন্তু রয়েছেন। যাই হোক, ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রিকে আপনারা দেখতে পাচ্ছেন। নাও প্রশ্ন হলো যে কেন এই অপারেশন সিন্ধুর এই সমস্ত জায়গাগুলোকে লোকেট করে টার্গেট করা হয়েছে। দেখুন এই টার্গেটের পেছনে প্রথম যে রিজনটা ছিল সেটা ছিল কিন্তু পেহেলগাম অ্যাটাক। 22 এপ্রিল 2025 পেহেলগামের অ্যাটাক হয় এবং সেই অ্যাটাকে 26 জন টুরিস্টের মৃত্যু হয়। এরপরে আমরা দেখেছি যে ইন্দাস ওয়াটার ট্রিটি আমরা ক্যান্সেল করেছি এবং পাকিস্তানকে ডিপ্লোম্যাটিক্যালি সমস্ত কান্ট্রির থেকে কিন্তু সরিয়ে দিয়েছি এবং ইন্টারন্যাশনালি কিন্তু সেপারেট করার আমরা চেষ্টা করেছি। তারপরে আমাদের প্রায় 14 দিন কেটে গেছে। এই 14 দিনের মধ্যে ইন্ডিয়ান গভর্নমেন্ট চেষ্টা করেছে সেই সমস্ত জায়গা খুঁজে বের করা, সেই সমস্ত প্লেসকে খুঁজে বের করা যেখানে জঙ্গিরা ট্রেন হয়। মাসুদ আজাহার, হাফিজ সঈদ এর মতো টেরোরিস্টরা যেখানে সমস্ত টেরর ক্যাম্পগুলোকে কন্টিনিউ করছে সেই জায়গাগুলোকে খুঁজে বের করা, টার্গেট করা, সেগুলো কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছিল। তাই আমরা দেখলাম যে এই অপারেশনটা পুরোটা কিন্তু সেইভাবেই কিন্তু কন্ডাক্ট করা হলো। নাও এবার একটু আমি অপারেশনের ডিটেলসের সম্বন্ধে আসি। দেখুন এই অপারেশন স্টার্ট হয়েছে 7 মে 1:05 থেকে। 1:05 এই অপারেশন স্টার্ট হয়েছে এবং অপারেশন এন্ড হয়েছে 1:25। প্রায় 20 মিনিটের ইন্টারভ্যালে এই অপারেশন কমপ্লিট হয়েছে। টার্গেটেড জোন যেটা রাখা হয়েছে সেখানে 9টা টেরর প্যাডকে টার্গেট করা হয়েছে, যার মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট প্লেস সেটা হচ্ছে বাহলপুর। নাও আপনারা জানেন যে বাহলপুর যে জায়গাটা, এই জায়গাটা যদি দেখি আমরা লাহোর থেকে 30 কিলোমিটার দূরে রয়েছে। তো এই জায়গাটাতে লস্কর-ই-তৈবার কিন্তু হেডকোয়ার্টার
সেন্টার রয়েছে। এবং আরও একটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, যেটার নাম ছিল কিন্তু মুরদিকে। মুরদিকে যে জায়গাটা ছিল, এই জায়গাটা কিন্তু আপনারা যদি ভালো করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই ম্যাপে যে লস্কর-ই তৈবার যে ট্রেনিং ক্যাম্প, সেটা কিন্তু সব কিছুই কিন্তু এই মুরদিকে ছিল। এই যে ক্যাম্প থেকেই কিন্তু 26/11 অ্যাটাক, সমস্ত জঙ্গিরা এখান থেকেই গেছে। এই অ্যাটাক, এই যে জায়গা, এই জায়গা থেকে কিন্তু পেহেলগামের যত যারা টেরোরিস্টরা তারা ট্রেন হয়েছে। এই যে জায়গা, এই জায়গা থেকে কিন্তু এর আগে বিভিন্ন ধরনের যে অ্যাটাক হয়েছে, অমরনাথ যাত্রার উপর অ্যাটাক হয়েছে, পুরী অ্যাটাক হয়েছে, আমরা জানি যে তারপরে আমরা যদি দেখি পুলওয়ামা অ্যাটাক হয়েছে। এই সমস্ত অ্যাটাকের যে মাস্টার মাইন্ড, তারা কিন্তু ট্রেন করতো এই সমস্ত জায়গা থেকে। যাই হোক, এছাড়া 3টে জায়গা, পাকিস্তান অকুপাইড কাশ্মীরের 3টে জায়গা, একটা হচ্ছে কোটলি, মুজফফরাবাদ এবং বালাকোট। এই 3টে জায়গাতেও কিন্তু অ্যাটাক করা হয়েছে এই পাকিস্তান অকুপাইড কাশ্মীরের প্লেসে। এই যে টার্গেটগুলো যেগুলো চুজ করা হয়েছে, সেগুলো কিন্তু সবই কিন্তু আপনার লস্কর-ই তৈবার ট্রেনিং ক্যাম্প এবং দ্য রেজিস্ট্যান্স ফোর্স, যারা পেহেলগাম অ্যাটাকের সমস্ত দায়িত্ব নিয়েছিল, তাদেরও কিন্তু ট্রেনিং ক্যাম্প যদি দেখি এই জায়গায় ছিল। এখানে অনেক আর্মি ট্রেনিং সেন্টার ছিল, যেখানে পাকিস্তান আর্মিরা এই টেরোরিস্টদেরকে ট্রেন করতো। তো এইখানে ম্যাপে আপনারা এই জায়গাটা দেখতে পাবেন, এগুলো পুরোটাই কিন্তু জম্মু এরিয়াতে কিন্তু বেশিরভাগ জায়গা রয়েছে। নাও প্রশ্ন হলো, এই যে অপারেশন সিন্দুর যেটা কন্ডাক্ট করা হয়েছে, তাতে কোন ধরনের ওয়েপেনকে ইউজ করা হয়েছে, যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট ট্রাই করেছে যাতে পাকিস্তান র্যাডারে না আসে। দেখুন, পাকিস্তানের এমনিতেই এয়ার ডিফেন্স সিস্টেম খুবই উইক, ঠিক আছে। তো ওয়েপেন যেটা ইউজ করা হয়েছে, সেখানে স্ক্যাল্প মিসাইল ইউজ করা হয়েছে, হ্যামার মিসাইলকে ইউজ করা হয়েছে, এয়ার টু সারফেস মিসাইল কিছু কিছু ইউজ করা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ড্রোনকে ইউজ করা হয়েছে, স্যাটেলাইট সার্ভিলেন্সকে এই পুরো সিস্টেমে ইউজ করা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে রাফায়েল জেটস এখানে ইউজ করা হয়েছে। রাফায়েল জেটস থেকে কিন্তু সমস্ত মিসাইলকে ফায়ার করা হয়েছে, যেটা আমি এক্সপেক্টও করছিলাম যে রাফায়েলকে ইউজ করা হতে পারে, কারণ কি রাফায়েলের কাছে ক্যাপাবিলিটি আছে যে বর্ডারে দাঁড়িয়ে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে অ্যাটাক করার। এছাড়া যেটা বলা হচ্ছে যে সিভিলিয়ান প্রোটেকশনকে দেখা হয়েছে। আর সব থেকে বড় শকিং ইনফরমেশন যেটা আসছে, এই যে এই অপারেশন সিন্দুর কারণে মাসুদ আজাহারের ফ্যামিলির টোটাল 14 জন স্পট ডেড হয়েছে, মারা গেছে। এবং যেটা বলা হচ্ছে যে মাসুদ আজাহারও ওর মধ্যে থাকতে পারে, তবে মাসুদ আজাহারের ভাই কিন্তু মারা গেছে, এতটুকু ইনফরমেশন কিন্তু কনফার্ম হয়েছে। কিন্তু মাসুদ আজাহারের এখনও কনফার্মেশন নেই, তবে অনেক মিডিয়া হাউস বলছে যে মাসুদ আজাহার হয়তো এই অ্যাটাকের কারণে মারা যেতে পারে। যদি এটা হয় তাহলে কিন্তু ইন্ডিয়ার কাছে সবথেকে বড় জয় বলা যেতে পারে। যে সমস্ত ফোর্স এই পুরো অ্যাটাকের জন্য হচ্ছে রেসপন্সিবল ছিল, যে সমস্ত ফোর্স এই সমস্ত অ্যাটাক কন্ডাক্ট করেছে, তার মধ্যে ইন্ডিয়ান এয়ারফোর্স, যার মধ্যে সুখয় 30 MKI কে ইউজ করা হয়েছে, মিরেজ 2000কে ইউজ করা হয়েছে, এবং হারুন ড্রোনসকে ইউজ করা হয়েছে। ইন্ডিয়ান আর্মি আর্টিলারি ফায়ার করেছে, এবং পিনাকা M77 এটাকেও কিন্তু ইউজ করা হয়েছে, পিনাকা মিসাইলকে ইউজ করা হয়েছে। এবং ইন্ডিয়ান নেভি কিন্তু স্যাটেলাইট সার্ভিলেন্সের কাজ করেছে, স্যাটেলাইট ইন্টেলিজেন্স প্রোভাইড করেছে এই সমস্ত এয়ারফোর্স এবং আর্মিকে। এবং টোটাল 9টা যে টার্গেট চুজ করা হয়েছে, সেই 9টা টার্গেট তৈরি করার পেছনে কিন্তু NTRO এবং মিলিটারি সার্ভিলেন্স, এই 3টে জিনিসকে কিন্তু রেকি করে তারপরে এই 9টা টার্গেটকে চুজ করা হয়েছে। তারপরে সেখানে কিন্তু অ্যাটাক করা হয়েছে। বলা হচ্ছে যে এই যে 9টা জঙ্গি ঘাঁটি, এই জঙ্গি ঘাঁটি কিন্তু ডাইরেক্টলি কানেক্টেড আছে পেহেলগাম হচ্ছে যে অ্যাটাক হয়েছিল সেই অ্যাটাকের সঙ্গে। সো এখানে 9টা টার্গেটের মধ্যে প্রথমটা হচ্ছে একটা ভাওয়ালপুর যে এরিয়া, ওখানে একটা মসজিদকে কমপ্লিটলি ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে, যেটা জয়শে মোহাম্মদের রয়েছে। এছাড়া মাকরাজ তালবিকে যেটা লস্কর-ই তৈবারি কিন্তু একটা অর্গানাইজেশনের একটা হেডকোয়ার্টার বলতে পারেন। এছাড়া আমরা যদি দেখি সৈয়দ বিলাল ক্যাম্প, যেখানে বেসিক্যালি ট্রেনিং করানো হতো, সেটা আছে আপনার মুজফফরাবাদে, পাকিস্তান অকুপাইড কাশ্মীরে। এছাড়া কোটলি ক্যাম্প, যেটা জয়শে মোহাম্মদ এবং লস্কর-ই তৈবার দুজনেই কিন্তু ট্রেনিং করাতো। এছাড়া সবথেকে বড় ইম্পর্টেন্ট ক্যাম্প ছিল, সেটা ছিল বিম্বার ক্যাম্প কিন্তু হিজবুল মুজাহিদিনের কিন্তু সবথেকে বড় ক্যাম্প, সেটাকে কিন্তু ডিস্ট্রয় করা হয়েছে। এছাড়া আপনারা যদি দেখেন বাগ ক্যাম্প, চ্যাক ক্যাম্প, গুলপুর ক্যাম্প এবং তেহরা কালান ক্যাম্প, এই সমস্ত ক্যাম্পগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে মিসাইল অ্যাটাক করে। এবং এই সমস্ত অ্যাটাকে যেটা বলা হচ্ছে প্রায় মোরললেস 70 থেকে 80 জন জঙ্গির প্রাণ যেতে পারে। যাই হোক, এই সমস্ত কিছু হওয়ার পরে PM মোদির তরফ থেকে প্রেস ব্রিফিং এসছে। PM মোদি এবং অপোজিশন লিডার একই সুরে কিন্তু বলেছে যে এটা আর্মি, এয়ারফোর্স এবং নেভির একটা সবথেকে বড় স্ট্রাইক। এবং PM মোদি রিসেন্টলি কিন্তু 3টে যে নেশন ট্রিপ ছিল,
ক্রোয়েশিয়া, নরওয়ে এবং নেদারল্যান্ডস যাওয়ার কথা ছিল, সেই ফরেন ট্রিপ সমস্ত কিছু ক্যান্সেল করেছে। এখন দেখার বিষয় যে পাকিস্তান কি করে। যদি পাকিস্তান আমাদের ওপর অ্যাটাক করে তাহলে ভারত কি স্টেপ নেবে এবং পরবর্তীকালে কি কিছু হয়, যা কিছু হবে সেই ডেভেলপমেন্ট আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং সমস্ত ডিটেলসগুলো আপনার সামনে তুলে ধরলাম। মাস্ট আপনার ওপিনিয়ন কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।